আমরা সামনে আসতেছি ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, কি বলতেছেন? قال سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم اعتكف العشر الأول من رمضان ثم اعتكف العشر الأوسط في قبة تركية ثم أطلع رأسه فقال إني أعتكف العشر الأول ألتمس هذه الليلة ثم اعتكف العشر الأوسط ثم أوتيت فقيل لي إنها في العشر الأواخر فمن كان اعتكف معي فليعتكف في العشر الأواخر أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিসটা আরো অনেক লম্বা। এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের এই হাদিসটা, এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন রমজানের প্রথম 10 দিন। এরপরে দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। আশা একটাই, লাইলাতুল কদর। আশা কি? লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল রমজানের শুরু থেকে 10 দিন ইতিকাফ করলেন মসজিদে বসে। দ্বিতীয় 10 দিনও করলেন। এরপরে একজন ফেরেশতা তিনি বলতেছেন যে ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির। একজন ফেরেশতা আমাকে বলল যে আপনি প্রথম 10 দিন করেছেন, এর মধ্যে লাইলাতুল কদর নাই। দ্বিতীয় 10 এ পড়েছেন, এর মধ্যে লাইলাতুল কদর নাই। কিন্তু আপনি পড়েছেন লাইলাতুল কদরের আশায়। বলছে তুমি শেষের 10 দিকে তুমি তালাশ করো, এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতএব তোমরা যারা আমার সঙ্গে ইতিকাফ করেছো তোমরা শেষের 10 দিনও ইতিকাফ করো। মসজিদে ইতিকাফ করলে কি ফায়দা? অনেক ফায়দা না? একদিন ইতিকাফ করার দ্বারা জাহান্নাম কত খন্দক দূরে যাবে? 3 খন্দক। এক এক খন্দকের পরিমাণ আসমান থেকে জমিন পর্যন্ত। এই জন্য আমরা কি করব? মসজিদে ইতিকাফ করার নিয়ত কার কার আছে? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো ভাই দেখেন, ইতিকাফ কেন করব আমরা? এই ইতিকাফের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, খুব কাছে আসতে পারবো। আমরা বাড়ির বিভিন্ন ঝুট ঝামেলায় বিভিন্ন কাজে থাকি। মসজিদে যখন ইতিকাফ থাকবে একজন বান্দা, বাড়ির কথা ভুলে চলে আসবে, বিবির কথা ভুলে আসবে, বিবির সাথে সম্পর্ক থাকবে না, ব্যবসার সাথে সম্পর্ক থাকবে না, বন্ধু বান্ধবের সম্পর্ক ছিন্ন করে এই মানুষটা যখন মসজিদের মধ্যে বসে যাবে, কার জন্য বসবে? যখন এই মসজিদের মধ্যে বসে বসে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলে, বান্দা আমি তোমার অতি নিকটে আছি, কি চাও বলো আমি দিয়ে দিব, সব ছেড়ে এসেছো আমি দিব। আল্লাহর কাছে পাওয়ার একটা রাস্তা। হযরত বাদশাহ হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, যায় দেখতেছে একটা লোক ওই মাঠে গাছ লাগাইতেছে। জিজ্ঞেস করলো, ভাই গাছ লাগাও কেন? বলছে গাছটা লাগালাম ফল খাওয়া হবে। তোমার তো 60-70 বছর বয়স, তো তোমার তো সময় শেষে, গাছ বড় হবে কবে আর তুমি ফল খাবে কবে? আমি লাগাই গেলাম, অন্য কেউ খাবে। যেমন ওই আমার পূর্বপুরুষরা লাগাই গেছে, সেগুলো আমি ভক্ষণ করতেছি। মানে এই গাছটা আমি এই উদ্দেশ্যে লাগাইছি যে আমার পরবর্তী জেনারেশন যেন এই গাছটার ফল ভোগ করবে। তো সঙ্গে সঙ্গে এই কথা শুনে বাচ্চা হারুনুর রশিদ খুশি হয়ে পকেট থেকে 1000 টাকা বাহির করে দিছে। ওই লোক বলে, আরে 70 বছর দেরি করা লাগবে না, আমার আল্লাহ তো আমাকে নগদেই দিয়ে দিল গাছ লাগানোর সঙ্গে সঙ্গে। এবার বাচ্চা হারুনুর রশিদ এই কথা শুনে খুশি আবারও 1000 টাকা বাইর করে দিছে। ওই লোকটা বলে, আল্লাহ নগদ একবার দেয় না, আল্লাহ আমাকে 2 বার দিয়েছে। এবার বাচ্চা হারুনুর রশিদ আবারও পকেটের মধ্যে হাত দিয়ে আরো 1000 টাকা বাইর করে দিয়েছে। এখন উজির বলে,
এই লোক বলতেই থাকবে, বাদশা হারুন রশিদ তো দিতেই থাকবে, অতএব হবে না, একে নিয়ে যাই। যতবার সুন্দর সুন্দর কথা বলছে, 3 বার দিচ্ছে, আবার বলে তো আবার দিবে, অতএব তো শেষ করে দেবে, চলো। কিন্তু আমার আল্লাহ বলে, তোমার যত প্রয়োজন, যতবার চাইবে আমি আল্লাহ ততবার দেব, একবারও তোমার কাছ থেকে সরে যাব না, আল্লাহ তাআলা দিবে। এই যে বসে আপনি আজকে এই দুনিয়াতে একটু কষ্ট করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর দেশে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তো এই দুর্ভিক্ষের সময় মানুষেরা বিভিন্ন জায়গা থেকে ত্রাণ নেওয়ার জন্য এসেছে, অনেক লম্বা লাইন। একজন যুবক পিছন থেকে খালি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়। তারপর লাইন যাইতে যাইতে যখন ওর পালা আসলো, তখন উনি বলতেছে, নাও তোমার ত্রাণ। বলছে, না, আমি একটু ইউসুফের সঙ্গে কথা বলতে চাই, আমি ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে একটু কথা বলতে চাই। তো যাই তাকে কথা বলার সুযোগ করে দেওয়া হলো। উনি কানের কাছে যায়, ফিস ফিস করে কি যেন বলল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝরে কাঁদতে শুরু করলেন আর বললেন, যে যতগুলো চাই ততগুলো দাও। আল্লাহ বলছে, ইউসুফ, এবার তোমার গুমারটা তুমি ভাগ করো, তুমি বলে দাও, তাছাড়া মানুষের মধ্যে অন্য ধারণা আসতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম বললেন যে, এই যুবক ওই যুবক, জুলাইখা যখন আমার সঙ্গে ধস্তাধস্তি করেছিল, আমাকে অন্যায় কাজে লিপ্ত করার চেষ্টা করেছিল, বাদশার চোখে যখন পড়ে গেল, জুলাইখা সম্পূর্ণ দোষটা আমার উপর চাপিয়ে দিল। আর সেই দিন আল্লাহর কুদরতে এই যুবক, যে আজকের যুবকটা দেখতেছেন, সেই দিন এই যুবকটা ওর মায়ের কোলে ছোট্ট অবস্থায় আমার পক্ষে সাক্ষী দিয়ে বলেছিল, ইউসুফ নির্দোষ। ওই যুবক বলল, ইউসুফ, আমি তো সেই লোক, সেই ছোট্ট ছেলে, আজকের যুবক, যেদিন তোমার ব্যাপারে আমি সাক্ষী দিয়েছিলাম, নিষ্পাপের ব্যাপারে। এই কথা শুনে হযরত ইউসুফ আলাইহিস সালাম অঝরে কাঁদতে শুরু করলেন আর বললেন, ও যা চাই তোমরা দিয়ে দাও। কতদিন আগে সে একটু উপকার করেছে, তাই না? তার বদলা যুবক বয়সে আসে পাইতেছে। দুনিয়াতে আপনি আমি আল্লাহর বিধান যদি একটু মানি, এই দুনিয়াতে রোজা পালন করব, নামাজ পড়বো, ইতিকাফ থাকবো, এই দুনিয়ায় একটু জমা করে যাব, ভাইরা আমার, কিয়ামতের দিন ওই ময়দানে মহশরে কঠিন মুসিবতের সময় আজকের এই আমলটুকু আমার আল্লাহ আপনার আমার হাতে দিয়ে দিবেন আর বলবেন, বান্দারে যা, তোর জীবনের অসংখ্য গুনাহ ছিল আমি মাফ করে দিয়েছি। ওই দিনের বদলায় মসজিদে তুমি 10 দিন ইতিকাফে ছিলে, গরিব দুঃখীকে তুমি সাহায্য করেছিলে, মানুষের উপকার করেছিলে, এই জন্য আমি আল্লাহ আজকে তোমারও মাফ করে দিলাম। তো এই মাফ কি আপনার আমার দেখতেছি দুনিয়াতে নাই, কিন্তু এইটা তো পাবো দুনিয়াতেই যখন আল্লাহ দেয়। দুনিয়ার বদলা দুনিয়াতে ইউসুফ উপকার করছে, দিচ্ছে। আল্লাহ বলে, তুমি আমার হুকুম মেনেছো, আমার বিধান মেনেছো, আমার রাসূলের তরিকা মেনেছো, আমি আল্লাহ কি তোমাকে দিব না? এই জন্য আমরা একটু দিল থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করব। এই জন্য আমরা কি করব, এই মাহে রমাদান এসেছে, এই মাসে আমরা বেশি বেশি দান সদকা করব। এই মাসে আমরা বেশি বেশি মানুষের উপকার করব, কারণ এই মাসে যেটাই দান করব সেটাই কত? 70 গুণ। ফরজের ক্ষেত্রে 70 গুণ, নফলের ক্ষেত্রে ফরজ। তা আল্লাহ তাআলা এত পরিমাণ দান করবেন। তো এই জন্য আমরা এই মাসে বেশি বেশি কি করব? হাদিস শরীফের মধ্যে আসছে, আজকে সেই হাদিসটা আমি পড়েছি, যে হাদিসের মধ্যে দেখলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ওফাতের পর, আল্লাহ রাসূলের
মৃত্যুর পর মসজিদে নববীতে সে এতেকাফ আছেন। এমন সময় টাইম তো হয়ে গেছে, সরি, এটা বলে শেষ করছি। এমন সময় একটা লোক খুব ভারাক্রান্ত হৃদয়ে তাকে আসে সালাম দিলেন, তার পাশে বসলেন খুব চিন্তিত অবস্থায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভাই কি চিন্তা করতেছো, কিসের এত দুশ্চিন্তা তোমার? বলছে, ভাই আমি একজন ঋণগ্রস্ত ব্যক্তি। আল্লাহ রাসূলের রওজার দিকে আঙ্গুল দিয়ে বললেন, ওই রওজায় যিনি শুয়ে আছেন ওই নবীর কসম করে বলতেছি আমি ঋণগ্রস্ত এবং ঋণ পরিশোধ করার কোনো অর্থ আমার কাছে নাই। ঋণ পরিশোধ করার অর্থ আমার কাছে নাই। ইবনে আব্বাস বললেন, আমি কি তোমার জন্য সেই লোকের কাছে একটু সুপারিশ করব? উনি বললেন, সেটা আপনার ব্যাপার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি জুতা পায়ে দিয়ে দৌড় দিছে। ওই লোক বলছে যে, ভাই আপনি কি ভুলে গেলেন আপনি ইতিকাফ আছেন, মসজিদের বাইরে যাইতেছেন? উনি বলছে, আজকের ইতিকাফ কাজা হয়ে গেলে আমি পূরণ করতে পারবো, কিন্তু যে একটা সুযোগ আমার এসেছে তোমার প্রতি, আমি যে ইতিকাফ করলে যদি একটা মানুষকে ইকরাম করা হয়, একটা মানুষকে দান সদকা করা হয়, তাহলে আমি কতটুকু সওয়াব পাবো? বলছে 10 বছর মসজিদে ইতিকাফ করলে যে সওয়াব, সেই সওয়াব পাবো। সুবহানাল্লাহ। তা আমি তো এই ইতিকাফ কাজা শোধ করতে পারবো, কিন্তু এই সুযোগ তো আমার আসবে না। এই মাসে যদি আপনি একজন গরিবের হাজত পূরণ করেন, একে তো সওয়াব বেশি, দ্বিতীয়তে একজন গরিব কি করবে? উপকৃত হবে। একজন অসহায় মানুষ উপকৃত হবে, একজন ঋণগ্রস্ত ব্যক্তি উপকৃত হবে, একজন ক্ষুধার্ত পরিবার উপকৃত হবে। এই জন্যে আমরা দান সদকা এই মাসে বেশি বেশি করব। এই মাসে যাহাই বেশি বেশি করব, সবগুলোরই কি ফরজের সওয়াব 70% সওয়াব, হিসাব সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন। এই জন্য ভাই, মাদ্রাসা, মসজিদ, গরিব, এতিম, দুঃখী, পঙ্গু, বিভিন্ন ধরনের মানুষ এই শ্রেণীতে বসবাস করতেছে এবং তারা বিভিন্নভাবে কষ্টে আছে। তাদের কষ্টের দিকে লক্ষ্য করে আমি যাই তাকে একটু দান সদকা করব। ফেতরা তো দিবই, এটা বাদেও আমরা দান সদকা করব। আর ফেতরা অবশ্যই আমরা ঈদগাহে যাওয়ার আগেই আদায় করব। যদি না করি, যদি পরে দেই, এইটা আপনার সাধারণ দান হিসাবে বিবেচিত হবে, ফেতরা হিসাবে আর বিবেচিত হবে না। এই জন্য আমরা সকলে ইনশাল্লাহ নিয়ত করি। এই যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলোরও তো দানের প্রয়োজন আছে। এখানে ফেতরার টাকা দিতে পারবেন? মসজিদে জাকাতের টাকা দিতে পারবেন? এগুলো এখানে দেওয়া যাবে না, সদকার টাকা দেওয়া যাবে না। তাহলে এখানে আমার নিজের তহবিল থেকে আমরা এই মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে দান করব। হ্যাঁ, যেই মাসে লিল্লাহ ফান্ড আছে, এতিম সন্তান আছে, গরিব দুঃখী ছাত্র আছে, তাদের ওখানে জাকাত খাওয়ার ব্যবস্থা আছে, তাদের দিতে পারবো। কিন্তু মসজিদ, মাদ্রাসার জন্য, মাদ্রাসার ওয়ালের জন্য, ঘর নির্মাণের জন্য, এগুলোর জন্য এই পয়সাগুলো ব্যয় করা যাবে না। এই জন্য আমরা এগুলোতে আমাদের নিজের পকেট থেকে, নিজ ফান্ড থেকে আল্লাহর রাস্তায় আমরা দান করব। এই দান করলে আমরা কত পার্সেন্ট পাচ্ছি? 70%। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।